হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো, যেটা ক্লাস 11 অ্যান্ড 12 যারা ক্লাস 11 অ্যান্ড 12 পড়ো তাদের জন্য ভিডিওটা। যে অনেকের কোশ্চেন, অনেকের কমেন্ট করছে, স্যার কিভাবে আমরা প্র্যাকটিস করব আপনি বলুন, কিছুদিন পর পরীক্ষা, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এই সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, এবং ক্লাস 12 এর থার্ড সেম পরীক্ষা হবে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে। তাহলে এই যে ফার্স্ট আর থার্ড সেম 11 আর 12 এর পরীক্ষা শুরু হবে এবং প্রপার প্র্যাকটিস করা দরকার। এখন দেখো আর ঠিক 2 মাস বাকি আছে পরীক্ষার, তোমাদের প্রপার প্র্যাকটিস না হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। এই যে এতদিন ধরে, এই কয়েক মাস ধরে তোমরা যে অঙ্ক করে করে গেলে, এবার তোমাদের প্রপার প্র্যাকটিস দরকার। আজকে কথা বলবো যে কি করে আমরা প্রপারলি প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিসে যদি প্রপারলি হয়ে যায় তোমরা 100% 40-এ 35 আপ করবে। অঙ্কের 40-এর মধ্যে পরীক্ষা অঙ্ক, তার মধ্যে তোমরা 35 আপ করতে পারবে। প্রপার প্র্যাকটিসটা দরকার। ভালো করে শুনবে। আগে জানবো যে কি কি বই থেকে প্র্যাকটিস করব, তারপর জানবো যে কিভাবে প্র্যাকটিস করব। আমি ক্লাস 11 অ্যান্ড 12 এর কথা বলছি, ঠিক আছে? দেখো ক্লাস 11 অ্যান্ড 12 দুটোরই কথা বলছি, দুটোর প্রসেসটা একই হবে। আগে কি করবে, সবার প্রথম প্র্যাকটিস করবে কোন কোন বই থেকে, বেস্ট বুক কি প্র্যাকটিস করার জন্য। সবার প্রথম মাথায় রাখবে যে প্র্যাকটিস করার জন্য বেস্ট বুক হচ্ছে, সবার সব থেকে ভালো বই হচ্ছে, সেটা হচ্ছে এসএন দে, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে। এই এসএন দে বইটা প্র্যাকটিস করবে, কিন্তু এসএন দে বই প্র্যাকটিস করে থেমে থাকবে না। তোমাদেরকে আমি বলি, এসএন দে বই করার পরে তার সঙ্গে সঙ্গে তোমরা সাঁতরা বইটা এবং পারুল প্রকাশনের বইটা থেকেও এমসিকিউ করবে। সাতটা বইতে করলে কি লাভ হবে স্যার, কি প্রফিট হবে? এই সাতটা বইয়ের মধ্যে তোমার PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো একদম খুব ভালোভাবে দেওয়া আছে। তাই তোমরা প্লিজ একবার এসএন দে করার সঙ্গে সঙ্গেও সাতটা বইটা প্র্যাকটিস করবে। ক্লাস 11 অ্যান্ড 12 এর কথা বলছি। আগে এসএন দে করবে, তারপর তোমরা সাতটা বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করবে। সব করতে হবে না, এসএন দে সবগুলো করবে, করে সাতটা বই থেকে শুধুমাত্র PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে পরিষ্কারভাবে সাতটা বইয়ের মধ্যে রাইট হ্যান্ড সাইডে ব্রেকেটে দেওয়া আছে 2015, 2018, 2022 এই সাতটা বই থেকে PYQ গুলো প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের অনেকটা বেনিফিট হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারলে? তাহলে সবার প্রথম হচ্ছে এসএন দে কমপ্লিট প্র্যাকটিস করবে। হয়তো তোমাদের আমার ক্লাস থেকে যেসব এসএন দে থেকে অঙ্ক করেছো সেগুলো করলে, এবং তার সঙ্গে সঙ্গে সাতটা বই থেকে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে নিলে। সবার প্রথম কাজ হচ্ছে যে, লাইক একটা এক্সাম্পল দিই। আমি বললাম ডেরিভেটিভ চ্যাপ্টার ক্লাস 11 এর আছে, 12 এর আছে। আমি ওটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাহলে দুটোর হয়ে যাবে। 11 12 দুজনেরই কি করলে, ডেরিভেটিভ চ্যাপ্টারটা খুললে এসএন দে বই থেকে যত অঙ্ক আছে যেগুলো এমসিকিউ টাইপ সেগুলো করে ফেললে। দেখো মানে এসএন দে বইয়ের একটা বৈশিষ্ট্য কি বলতো, ওখানে বড় কোশ্চেনও আছে এমসিকিউর মধ্যে বড় কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে, সেগুলো করতে হবে না। মোটামুটি 1 থেকে 40টা করলে হয়ে যাবে, এনাফ। আমি আমার ভিডিওতে আমি অবশ্যই করে দিয়েছি, তোমরা যদি চাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। প্রত্যেক ডেরিভেটিভের কোশ্চেন দেওয়া আছে, প্রায় সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা আছে। তো তোমরা সবার প্রথম যে লাইক এক্সাম্পল ডেরিভেটিভের এসএন দে বই থেকে 1 থেকে 40 এমসিকিউ করে ফেললে। ক্লিয়ার? এখানে বলছি 12 বলছি। করার পর এবার কি করলে, তোমরা এই সাতটা বইটা বের করলে, এই সাতটা বই থেকে আবার ডেরিভেটিভ বের করলে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেনগুলো না দেখে করার চেষ্টা করো। দেখবে 100% ওই এসএন দে বই থেকে যে 40টা কভার করেছো, প্র্যাকটিস করেছো, এই সাতটা বই থেকে প্রিভিয়াস ইয়ার গুলো সেখান থেকে কমন পেয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? তাহলে কি হবে বলতো, তাহলে তোমাদের কনফিডেন্স গ্রো হবে, স্যার আমি করতে পারছি, আমি প্রিভিয়াস ইয়ার গুলো করতে পারছি নিজে থেকে। ক্লিয়ার? এই নিজে থেকে করার একটা মানসিকতা চলে আসবে, এবং প্রিভিয়াস ইয়ার করলে কি বলতো একটা কনফিডেন্স গ্রো হবে যে আমি করতে পারবো, প্রিভিয়াস ইয়ার গুলো করতে পারছি। এভাবে তোমরা এই বইগুলো প্র্যাকটিস করো। ওকে? তাহলে বুঝে গেলাম কোন বই প্র্যাকটিস করবো এবং বুঝে গেলাম কিভাবে প্র্যাকটিস করবো। তাহলে তোমাদের প্রত্যেকেই যদি একটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করো, নিজে থেকে দেখো, মাথায় রাখতে হবে বড় হয়ে গেছে তোমরা 5 6 এ পড়ো না যে তোমার মা বাবাকে বলতে হবে পড়তে বস, একদমই না। তোমরা অনেক বড় হয়ে গেছো, 11 12 এ পড়ছো, তোমাদের কিন্তু সামনে বোর্ডস পরীক্ষা, তাই তোমরা নিজে থেকে সিরিয়াস হয়ে যাও। দরকার নেই মা বাবা বলা যে পড়তে বস, তোমরা প্লিজ ফোনটাকে দূরে রেখে পড়তে বসো। মাথায় রাখবে এই 11 12 এ ভালো রেজাল্ট না করলে না, পৃথিবীতে কোথাও ভালো জায়গায় চান্স পাবে না। তোমাদের এদিক ওদিক 420 এর মতো ঘুরে বেড়াতে হবে। পরিষ্কার কথা বলছি, যারা 11 12 ভালো রেজাল্ট করবে তাদের লাইফটা সারা জীবন খুবই খুবই ভালো, একদম ঝকঝক হয়ে যাবে, একদম ঝিঙ্গালা লাইফ, একদম প্রচুর ভালো লাইফ হয়ে যাবে। আর যারা 11 12 খারাপ রেজাল্ট করবে, তারা বিশ্বাস করো চোখের জল শুকিয়ে যাবে কান্না করে, কিন্তু এই লাইফটা ফিরে পাবে না। তখন মনে হবে কেন 11 12 ভালো রেজাল্ট করিনি, কোথাও ভালো চান্স পাবে না। ওই জন্য 11 12 ভালো রেজাল্ট করার জন্য প্লিজ মিনিমাম ফোনটাকে দূরে সরিয়ে রাখো, এখন থেকে প্র্যাকটিস করো। কেউ মনে করছে স্যার পরীক্ষা তো 2 মাস দেরি আছে, আমি 1 মাস আগে প্র্যাকটিস করবো, পুরো ভালো রেজাল্ট করতে পারবো। আমি লিখে দিলাম, চ্যালেঞ্জ বলছি, এটা 11 12 বাবা মাধ্যমিক না যে 1 মাস পরে ছুটি বই সলভ করে ফেলবো। এটা 11 12 এত বড় বড় বই, এই 6 মাসে এত বড় বইটা এত সহজ না, অত ইজি ব্যাপার না। এক একটা চ্যাপ্টার এতগুলো করে অঙ্ক আছে। ওই জন্য প্লিজ এমসিকিউ পরীক্ষা
বোর্ডস কোশ্চেন করবে 12 এর জন্য, 11 এর জন্য বিভিন্ন স্কুল কোশ্চেন করবে। প্লিজ তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও। যারা প্র্যাকটিস করছো না তারা কখনো ভালো রেজাল্ট করার আশা একদমই করবে না। প্র্যাকটিস মেক পারফেক্ট। তাই ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য একদম এগিয়ে দিবে। তারা প্র্যাকটিস করবে না, মনে করো স্যার পরীক্ষার আগে দেখে নেবো, একদম কোনোদিন ভালো রেজাল্ট হবে না। এটা মাধ্যমিক না, এটা মাধ্যমিক না, এটা ক্লাস 11 and 12। তাই মাথায় রাখতে হবে যে এখন থেকে যদি প্র্যাকটিস না করেছো কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি লিখিয়ে দিলাম তোমাদেরকে। তাই তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এই 2 মাস টাইম, এই 2 মাস টাইম আর ঘুরে দাঁড়ানো দরকার, এদিক ওদিক থাকার দরকার নেই। এই 2 মাস টাইমে ঘুরে দাঁড়াতে পারো যদি ভালো করে প্র্যাকটিস করো। ওকে? আর কোনো চ্যাপ্টার যদি কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টার অঙ্ক না বুঝতে পারো, আমাকে মেসেজ করবে, আমি তোমাদের পার্সোনালি ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? তোমাদেরকে কেউ যদি কেমন করে এই চ্যাপ্টার ভিডিওগুলো দিন, আমি দিয়ে দেবো। হয়তো আমার প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে, দেখে নিও, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। ঠিক আছে? আর ভালো করে প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে আমি তোমাদের সঙ্গে আছি। কোনো সমস্যা হলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার সঙ্গে যোগাযোগ করো, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেবো। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক। এই কথাগুলো তোমাদের বলার দরকার ছিল। অনেকে কমেন্ট করছিল, স্যার কি করে প্র্যাকটিস করব, আপনি বলে দিন স্যার। তাই আমি সবাইকে বলে দিলাম। আর একটা মক টেস্ট, এই মক টেস্টের জন্য তোমাদের আমি পিডিএফ অবশ্যই খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তোমরা আমার কাছে মক টেস্ট দিতে পারবে, অনলাইনে মক টেস্ট দিতে পারবে, আমি পিডিএফ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো। আর আমরা ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার 11, 12 ভিডিও দেওয়া আছে। এর ভিডিও ডিসক্রিপশনে অনেকটা ভিডিও আমি দিয়ে দেবো, সব তো লিঙ্ক দিতে পারি না, তাই আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারো। ঠিক আছে? লিখবে রাস ক্লাসরুম, তারপর ডেরিভেটিভ বা কিছু লিখবে, দেখবে সমস্ত কোশ্চেন বা কমপ্লেক্স নাম্বার যার যেটা দরকার, দ্বিঘাত সমীকরণ বা দ্বিতীয় ক্রমে অন্তরকরণ বা স্পর্শক অবিলম্ব, যা যা ভিডিও দরকার তুমি লিখবে ইউটিউবে, আর রাস ক্লাসরুম লিখবে, দেখবে আমার ভিডিও অবশ্যই সামনে চলে আসবে। প্লিজ তোমরা দেখো, ভালো লাগবে এবং আমার সঙ্গে থেকো, ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের সঙ্গে আছি সবসময়, তোমাদের ভালো রেজাল্ট করার জন্য, তোমাদের ভিডিও যেন আর সমস্ত ভিডিও অর্থাৎ পরীক্ষার আগে সমস্ত ভিডিও কভার করে ফেলতে পারি, তারও আমি ব্যাপারটাকে দেখছি। যেগুলো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো প্লিজ। ওকে? তাহলে ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো।